যাদের কাছে পাখির যত্ন নেওয়ার সময় কম, যারা খুব দ্রুততম সময়ের মধ্যে বাজরিগার পাখি সারাদিনের পরিচর্যা শেষ করতে চান, তাদের জন্য আজকে আমি দেখাবো কিভাবে আপনি মাত্র 5 মিনিট সময়ের মধ্যে আপনার পাখিগুলোর সারাদিনের পরিচর্যা শেষ করতে পারেন। এখানে আমি প্র্যাকটিক্যালি আপনাদের শেখাবো স্বল্প সময়ে কিভাবে বাজরিগার পাখির প্রপার পরিচর্যা করা যায়। তাই আপনি যদি অল্প সময়ে যত্ন করে আপনার পাখিগুলোকে সবসময় সুস্থ সবল রাখতে চান, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 1 নম্বরে রয়েছে সিড মিক্স বা খাবার দেয়া এবং এটা ঝাড়া। সাধারণত বাজরিগারের সিড মিক্স প্রতিদিন পরিবর্তন করে দিতে হয় বা প্রতিদিন ঝেড়ে দিতে হয়। আসলে বাজরিগার যে কোনো সিড মিক্স খাওয়ার সময় এর খোসাগুলো ফেলে তারপর ভেতরের সিডটুকুকে খায়। সেক্ষেত্রে এই উপরের যে খোসাটুকু থাকে সেটা জমতে জমতে পাখির খাবারের পাত্রটা একটা সময় ভরে যায়। তাই আপনাকে প্রতিদিন চেষ্টা করতে হবে এটা ঝেড়ে দেওয়ার। তবে এমন নয় যে এটা প্রতিদিনই ঝাড়তে হবে। আপনি যদি 2-3 দিন পর পরও ঝাড়েন একটু বেশি করে খাবার দিয়ে, সেক্ষেত্রেও চলবে। আর ঝাড়ার নিয়মটা দেখুন, এরকম একটা বড় কোনো শক্ত বোর্ডের মধ্যে নিয়ে আপনি ঝেড়ে নেবেন। এভাবে ঝাড়লে আপনি অনেকটা খাবারই বাঁচাতে পারবেন। এরপর এই খাবারটা আবার আপনি আপনার পাখির খাবারের হাঁড়িতে খাবারের পাত্রের মধ্যে দিয়ে দেবেন এবং সাথে করে আরও কিছু পরিমাণে নতুন খাবার মিক্স করবেন। এটার কারণ হলো এখান থেকে কিছু কিছু খাদ্য উপাদানগুলো পাখি একটু বেশি পরিমাণে খেয়ে ফেলে, আর বাকি কিছু উপাদান বেশি থেকে যায়। সেক্ষেত্রে আপনি যদি নতুন করে সামান্য কিছু সিড মিক্স নতুন আপনার যে মেইন সিড মিক্সটা রয়েছে সেখান থেকে ওই নতুন কিছু সিড মিক্স এবং পুরনো যেগুলো বাকি রয়েছিল এই দুইটা মিক্স করে দেন, সেক্ষেত্রে পাখির আর প্রবলেম হবে না এবং আপনার পাখিগুলো প্রপার নিউট্রিয়েন্টটা পাবে। সেইটা প্রতিদিন করার চেষ্টা করবেন, না পারলে কয়েকদিনে একবার করলেও হবে। এরপর রয়েছে পানি পরিবর্তন। আসলে বাজরিগার পাখির 90% রোগবালাই হয় পানিবাহিত সমস্যার কারণে, আর এজন্য পানি পরিবর্তনটা খুব জরুরি। আপনাকে প্রতিদিন কমপক্ষে একবার করে পানি পরিবর্তন করে দিতে হবে। শুধু এই কাজটা করলেই আপনার পাখি 80-90% রোগবালাই থেকে বেঁচে থাকবে। সো দেখুন, আমি পানির পাত্রগুলো নিয়ে নিলাম এবং এগুলোকে এবারে আমি ক্লিন করব। সো ক্লিনটা আপনাকে প্রতিদিন করতে হবে না, কিন্তু পানিটা চেঞ্জ প্রতিদিন করতে হবে। আপনি যদি পরিষ্কার করার কথা বলেন, সেক্ষেত্রে 3-4 দিন পর পর একবার করে এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হয়। সো আমি এখন এটাকে ক্লিন করার পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি। এটাকে ধোয়ার সময় জাস্ট সাধারণ পানি দিয়ে ধোবেন। খুব সাবান টাবান ব্যবহার করারও যে খুব বেশি প্রয়োজন হবে সবসময় তা নয়, তবে একটু ঘষা দিয়ে নেবেন যাতে করে শ্যাওলাগুলো উঠে যায়, কারণ পানির মধ্যে কিছু কিছু পরিমাণে কিন্তু শ্যাওলা পড়ে অনেক সময়। সো এখানে আমি কিছু ঘাস ব্যবহার করছি এটাকে পরিষ্কার করার জন্য। আপনি চাইলে প্রয়োজনে ব্রাশ ব্যবহার করেও এটা ক্লিন করতে পারেন, এটা আরও সহজ হবে। সো এই পদ্ধতিতে আপনি কিন্তু পাখির পানির পাত্রগুলো রেগুলার ক্লিন করতে পারেন। মানে আপনি সপ্তাহে 2বার করে পানির পাত্রটা ক্লিন করলেই হবে, কিন্তু পানিটা প্রতিদিন পরিবর্তন করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার পানির পরিবর্তনের বিষয়টাও কিন্তু প্রায় শেষ হয়ে গেল। এবারে আমি জাস্ট পানিটা ওদেরকে দিয়ে দেব। এই কাজটা করতেও আপনার 1-2 মিনিটের বেশি লাগবে না। এরপর আসে গোসলের পানি। বাজিগারকে সাধারণভাবে পানি দেওয়ার পাশাপাশি গোসলের জন্যও পানি দিতে হয়, আর আমি ওদের গোসলের জন্য এই কাপটা ব্যবহার করি। এই কাপের মধ্যে পানি দিয়ে রাখি, পাখিগুলো তাদের সময়ের মতো যখন প্রয়োজন হয় তারা গোসল করে নেয় এবং বাকি টাইমটা এটা পাখির খাঁচার ভেতরেও থাকে, আবার অনেক সময় বাইরেও রেখে দেই। সো এটাকেও আপনার পরিষ্কার করতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই প্রয়োজনীয় একটা বিষয় যে কোনো প্রাণীকে পালার সময়। সো পরিষ্কারটা কীভাবে করবেন দেখুন, আমি এটাকে আস্তে করে মেজে নিচ্ছি এবং এটা যখন আপনি পানি মানে গোসলটা তো প্রতিদিন করানোর প্রয়োজন হয় না, আবার অতিরিক্ত গরমের সময় প্রতিদিনও পানি দিয়ে রাখতে পারেন। ওরা যদি স্বেচ্ছায় গোসল করে সেক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণের প্রয়োজন নেই, তারা যখন খুশি গোসল করুক, কোনো প্রবলেম হবে না। সো আমি এবারে গোসলের পানিটাও পরিবর্তন করে দিয়ে দিলাম, আর গোসলের পানির সাথে আপনি যদি 1-2টা করে ঘাসের খণ্ড কিংবা সামান্য একটু কলমি শাক অথবা তুলসী পাতা এই জিনিসগুলো যদি দিয়ে দেন, সেক্ষেত্রে পাখিগুলো দ্রুত ওই পানিটার প্রতি আকৃষ্ট হবে এবং গোসলের জন্য আগ্রহ বেশি প্রকাশ করবে। সো আমি গোসলের পানিটা ওদেরকে দিয়ে দিলাম। এরপর আসে এগ ফুডের পাত্র। সো আমি এই পাত্রটাতে মূলত ওদেরকে এগ ফুড বা নরম খাবার সরবরাহ করে থাকি। সো এগ ফুড বলতে যে শুধুমাত্র ডিম দেওয়া হয় তা নয়, এগ ফুডের মধ্যে বিভিন্ন রকমের শাকসবজি রয়েছে, রয়েছে বিভিন্ন ফল ফ্রুটস
এবং রয়েছে ছোলা, তারপর রয়েছে গজানো বীজ, এই সমস্ত বিভিন্ন জিনিস। সো ওদের এই পাত্রটাকেও আপনার সপ্তাহে 1-2 বার করে পরিষ্কার করে দিতে হবে, আর সপ্তাহে অন্ততপক্ষে 3-4 দিন এরকম কোনো না কোনো শাকসবজি পাখিকে খেতে দিতে হবে। সো আমি আসলে ওদেরকে কয়েক রকমের লতা পাতা শাকসবজি এগুলো মিক্স করে খেতে দেই, এটা ওদের নিউট্রিয়েন্ট প্রপারলি দিতে সহায়ক হয়। আর দেখুন, আমি ওদেরকে মূলত এখানে বেশ কয়েকটা উপকরণ একসাথে দিয়েছি। আমি এখানে ওদেরকে পুদিনা পাতা দিয়েছি, আমি এখানে দিয়েছি তুলসী পাতা, তারপর কিছু ঘাসের খণ্ড দিয়েছি, তাছাড়াও এখানে সজনে পাতা এবং কলমি শাক এগুলো দেয়া রয়েছে। সো আমি অনেকগুলো আসলে খাদ্য উপকরণকে একত্রে মিক্স করে ওদেরকে এই খাবারটা দেই। আসলে গরমের সময় বা গরমের সিজনটাতে পাখিকে ডিম বেশি মাত্রায় না দিয়ে এই সমস্ত সবুজ ভেজিটেবলসগুলো বেশি মাত্রায় দিলে এগুলো ওদের জন্য ভালো হয়। আর এজন্য আপনিও চেষ্টা করবেন আপনার পাখিগুলোকে এই সমস্ত গ্রিন ভেজিটেবলসগুলো দেওয়ার। তবে ডিম দিয়ে যে এগ ফুডটা তৈরি করা হয় বা এগ ফুডের মধ্যে যে ডিম ব্যবহার করা হয়, সেটা আপনি সপ্তাহে 1 বা 2 দিন করে ব্যবহার করবেন অতিরিক্ত গরমের সময়। তবে বর্ষাকাল এবং শীতের সময়টাতে আপনি এগ ফুডের মাত্রাটা সপ্তাহে 3 থেকে 4 দিন পর্যন্ত সর্বোচ্চ শীতের সময় নিয়ে যেতে পারেন। সো এই ছিল পাখিটার আসলে শর্টকাটে পরিচর্যা। আপনি যদি শুধু এই কয়েকটা জিনিস মেনে চলতে পারেন, তবে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে। সো আমি আবার পুরো জিনিসটাকে আপনাদের সাথে রিপিট করছি। সো প্রথমেই হচ্ছে খাবারের মেনুটা বা সিড মিক্সটা। সো সিড মিক্সটার সমস্যা হচ্ছে, সিড মিক্সে ওরা শুধু খোসাটা ফেলে দিয়ে ভেতরের খাবারটুকু খায়। সো এই জন্য ওই সিড মিক্সের যে খোসাগুলো সেগুলো খাবার পাত্রের মধ্যে জমা থাকে, আর বাইরে থেকে দেখে মনে হয় যে খাবার আছে, এই জন্য নতুনরা অনেক সময় ভুল করে ফেলে। সো ওইটা আপনাকে প্রতিদিন ঝেড়ে দিতে হবে, বা আপনি আরেকটা কাজও করতে পারেন। আপনি ওই যে খাবারগুলো তারা রাখছে বা সিড সহ যে খোসাগুলো রয়েছে বাড়তি, সেগুলোকে আপনি একটা পাত্রের মধ্যে সপ্তাহে 7 দিন জড়ো করে রাখলেন এবং একদিন ওইগুলোকে ঝেড়ে যেটুকু সিড আছে ওইটুকু রেখে বাকিটুকু ফেলে দিলেন। সো এটাও আপনি করতে পারেন, এটার ক্ষেত্রেও সহজ হয়। আর দ্বিতীয় যেটা বললাম যে পানির পাত্রটা রেগুলার পরিষ্কার করবেন। আর এই দুইটা কাজই মোটামুটি রেগুলার। তাছাড়া বাকিগুলো তো আমি আপনাদের দেখালাম যে গোসলের পানিটা আপনি সপ্তাহে 3 দিন দেবেন, আর এই যে এগ ফুড বা নরম খাবার যেগুলো, এই খাবারগুলো আপনি সপ্তাহে 3-4 দিন করে সরবরাহ করবেন। বেশিরভাগ দিবেন হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ভেজিটেবলস, আর মাঝে মাঝে দিবেন বা সপ্তাহে 1-2 দিন করে গরমের সিজনে দিবেন এগ এগ ফুড। মানে এগ ফুড বলতে আমি ডিম মিশ্রিত এগ ফুডের কথা বলছি। আর শীতের সময় এটা 3-4 দিন করে দেবেন ডিম মিশ্রিত এগ ফুডটা। আর নর্মাল শাকসবজি আপনি যে কোনো সময় দিতে পারেন, এগুলো পাখির জন্য ভালো এবং এগুলো খেলে পাখির শরীর স্বাস্থ্যও ভালো থাকে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি আমার এই চ্যানেলটাতে বাজরিগার পাখি পালন বিষয়ক এরকমের দরকারি ভিডিও রেগুলার আপলোড করি। সো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।